কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে ইউতরাবু লাহু মিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা গুজ্জ, লোহার একটা হাতুড়ি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। আল্লাহ রাসূল বলেন ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, এ তো কবরের আযাব, সামনে তো আছেই, সামনে তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এক চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর কসম বন্ধু, আমি 1 মিনিট দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আরেকটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এভাবে ঢুকে যাবে। তামসা করো না, তামসা করো না। মানুষের বেডি সাউন আর মোবাইল আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পরপর ফিরাউন, এটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু না। এটা কোনো জীবন না ভাইয়া, বাদ কতটি খাওনার হইতে লাউন, এটা কোনো জীবন না। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, হায়াত অনেক দামি। হ্যাঁ, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, নিজের আখেরাত, মানুষের দুনিয়া সুন্দর করা, এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে। গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি নেই, অপরাধ বোধ কাজ করে। যে যত বড় গুনাই করুক, তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে, যে কেউ যদি জানে, কেউ যদি দেখে, কেউ যদি বুঝে, তাহলে তো গুনাহ মানুষকে স্বস্তি দেয় না। লোনা জলে তৃষ্ণা মেটে না, মানে যে পানি লবণাক্ত ওই প্রাণীতে কি হয় না, এ ঠিক বুজুর্গানে দিন বলে, লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না, গুনায় সেরকম তৃপ্তি আসে না। তুমি 1 কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না। একজন পবিত্র স্বামী স্ত্রী, তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয়, তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে। আমি বুঝার জন্য খোলামেলা বললাম। তুমি অপেক্ষা করো যুবক, তুমি অপেক্ষা করো, নষ্ট হইও না। এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে, আল্লাহর ইচ্ছা। স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা। তো কাজেই এমন একটা নারী, এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন। কোরআন শরীফে আল্লাহ বলছে, কাজে এটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া, শুয়োরের মতো হয়ে যাওয়া, জানোয়ারের মতো হয়ে যাওয়া, এটা সুস্থ স্বাভাবিক কাজ নয়। কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা? পৃথিবীর সব নারী দিয়া তুমি করবা কি? কি করবে? নর্তকী দিয়ে তুমি করবা কি? অশ্লীল নারী দিয়ে তুমি করবা কি? যার নিজের কোনো চরিত্র নাই, যে বেপর্দা, বেহায়া, যেই গায়িকা, যেই নায়িকা, যেই নর্তকী, যেই বেশরম নারী, নিজের কোনো ইজ্জত নাই, যার কাছে নিজের কোনো পর্দা নাই, নিজের কদর নাই, সে তোমার সুখ দিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।